WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026-এ কত কাট অফ যেতে পারে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এছাড়া সিলেবাসের কি কি চেঞ্জেস আসলো সব কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তে 2026-এ ভ্যাকেন্সি কত ছিল। ভ্যাকেন্সি, কারণ কাট অফ যখন আমরা আলোচনা করব ভ্যাকেন্সিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাকেন্সি ছিল তোমাদের 2989, এটা কিন্তু গ্রুপ সি এর ভ্যাকেন্সি, এবং 5488 এটা কিন্তু গ্রুপ ডি এর ভ্যাকেন্সি, এবং টোটাল যদি ভ্যাকেন্সি বলি সেক্ষেত্রে 8477টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং টোটাল অ্যাপ্লিকেন্টস কত অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করেছে এখানে প্রায় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 16 লক্ষ ক্যান্ডিডেট। ভাবতে পারছো, প্রায় 16 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি জানি এক্সাম ডেটটা কবে? এক্সাম ডেট হচ্ছে গ্রুপ সি এর এক্সাম ডেট হলো 1 মার্চ। গ্রুপ সি এর এক্সাম ডেট 1 মার্চ। আর যদি বলি গ্রুপ ডি এর এক্সাম ডেট কবে, আমি এখানে বলে লিখে দিই, 1/3 হচ্ছে তোমার গ্রুপ সি এর এক্সাম ডেট, ঠিক আছে। আর 8 মার্চ, অর্থাৎ 8/3 হচ্ছে তোমার গ্রুপ ডি এর এক্সাম ডেট। গ্রুপ সি এর হচ্ছে 1 মার্চ এবং গ্রুপ ডি এর হচ্ছে 8 মার্চে এক্সাম ডেট রয়েছে। এবার বিষয়টা হচ্ছে এখানে এক্সামের ডিউরেশন কত কি পাওয়া যাবে। এক্সাম ডিউরেশন তোমরা কত কি সময় পাচ্ছ? গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম ডিউরেশন থাকছে 1 ঘন্টা 50 মিনিট, আর গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের এক্সাম ডিউরেশন থাকছে 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, আমাদের কিন্তু এক্সাম ডিউরেশন থাকছে 1 ঘন্টা 20 মিনিট। ওকে, আচ্ছা, এবার হচ্ছে কাট অফ কত যাবে এবার, এবং সিলেবাসে কি পরিবর্তন হচ্ছে, দুটোর মধ্যে কি সিলেবাস রয়েছে। দেখো, গ্রুপ সি এর ক্ষেত্রে যদি আমি সিলেবাস বলি সেক্ষেত্রে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তোমার 20 নম্বরের, জেনারেল ইংলিশ থাকছে 10 নম্বর, রিজনিং থাকছে 10 নম্বর, এবং ম্যাথ থাকছে 20 নম্বর। এটা হচ্ছে গ্রুপ সি এর 60 নম্বরের সিলেবাস। আর যদি আমি গ্রুপ ডি এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু তোমার জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 20 নম্বর, রিজনিং থাকছে 10 নম্বর, এবং ম্যাথ থাকছে 10 নম্বর। এটা হচ্ছে গ্রুপ ডি এর 40 নম্বরের সিলেবাস। এবং গ্রুপ ডি তে কিন্তু একদম পুরো 8th স্ট্যান্ডার্ড, মানে 8th স্ট্যান্ডার্ডে তোমার এক্সাম মানে প্রশ্ন আসবে, খুব একটা টাফ প্রশ্ন আসবে তা কিন্তু নয়, একদম ইজি লেভেলের প্রশ্ন আসবে। তো এবার এই হচ্ছে গ্রুপ ডি এবং এই হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস, যেটার মধ্যে ডিফারেন্স একটাই রয়েছে প্রধানত, সেটা হচ্ছে ইংলিশটা নেই গ্রুপ ডি তে। গ্রুপ সি তে ইংলিশ রয়েছে 10-এর, আর গ্রুপ সি তে ম্যাথে থাকছে 20, গ্রুপ ডি তে ম্যাথে থাকছে 10। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে কাট অফ কত যাবে? সব থেকে বড় প্রশ্ন, কাট অফ কত যাবে। দেখো, যদি কোনো এক্সামের কাট অফ বের করতে হয় সাধারণত পূর্ববর্তী বছরগুলোতে যে এক্সাম হয়েছে সেক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল সেটা দেখতে হয়। এইবার বিষয়টা হলো, এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম অনেক আগে হয়েছিল, এবং সেক্ষেত্রে কি হয়েছিল না হয়েছিল সেটা তো তোমরা জানোই ভালো মতো, সেটা আমি বলতে চাইছি না, তার জন্য এই পরীক্ষা হচ্ছে আবার। তো যাই হোক, এই বছর সব ঠিকঠাক মতোই হচ্ছে, যেমন এসএসসি এর এক্সামও সব ঠিকঠাক হলো, কোনো রকম সমস্যা হয়নি, একদম স্বচ্ছভাবে হচ্ছে। তো আশা করছি এইবারও সব ঠিকঠাক মতোই হবে, গ্রুপ সি গ্রুপ ডির এক্সামও এসএসসি একদম সঠিকভাবেই নেবে। এবার তাহলে কাট অফ তাহলে কত যেতে পারে? কাট অফ কি তাহলে কম যাবে? না, কাট অফ তবুও কম যাবে না। আমি যদি গ্রুপ ডি এর কথা বলি, গ্রুপ ডি এর কাট অফ যদি আমি বলি, ভালো করে বুঝবে, গ্রুপ ডি এর কাট অফ সেটা কিন্তু তোমার 35 প্লাস, তুমি ধরে রাখো 35 প্লাস। কেন বলছি দেখো, গ্রুপ ডি তে কম্পিটিশন এবার, আগে একটা সময় কি ছিল, এইসব এক্সাম অনেকে দিত না, কিন্তু এখন সেইভাবে ভ্যাকেন্সি আউট হয় না, সবাই এইসব দিচ্ছে, সবাই সরকারি চাকরি নিয়ে কথা। তো যাই হোক, তো গ্রুপ ডির ক্ষেত্রে তোমার কাট অফ যাবে কিন্তু 35 প্লাস, তুমি ধরে রাখো, তাহলে তুমি সেফ থাকবে 35 প্লাস যদি তোমার থাকে। কিন্তু এর নিচে আসলে কিন্তু তুমি নাও সিলেকশন পেতে পারো। কেন? দেখো, এখানে কম্পিটিশন প্রচুর বেশি, আগের থেকে অনেক বেশি কম্পিটিশন, স্বচ্ছভাবে হবে, এবং কারণ নতুন করে এসএসসি এবার যে এক্সামগুলো নিল সেগুলোতে কোনো সমস্যা নেই, সব স্বচ্ছভাবে হয়েছে এবং এটাও স্বচ্ছভাবে হবে, তুমি একদম ধরে রাখো। তো 35 প্লাস মার্কস তোমার রাখতেই হবে। তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও, জেনারেল হও, যেই ক্যাটাগরি হও, তুমি 35 প্লাস ধরে রাখো। এসসি এসটি ওবিসির মধ্যে কিন্তু খুব একটা নাম্বারের ফারাক হবে না, হয়তো 1 নম্বর বা 2 নম্বর। এবং তার সাথে সাথে যদি গ্রুপ সির কথা বলি, গ্রুপ সি তে
একটু কম যাবে কাট অফ। একটু কম যাবে মানে যে খুব কম না, একটু কম যাবে এই কারণে এই যে জেনারেল ইংলিশ আছে, ইংলিশে কিন্তু অনেকেই একটু সমস্যা হয়, অনেকেই ইংলিশে অতটা দক্ষ নয়, তো সেই কারণে এখানে কাট অফটা একটু কম যাবে, কিন্তু তাই বলে খুব কম নয়। এখানে তোমার 60 রয়েছে, 60-এর মধ্যে আমি যদি সেফ স্কোর বলি, একদম সেফ স্কোর, সেটা হচ্ছে তুমি ধরে রাখো 50+। তুমি আবারও বলছি, এসসি হও, এসটি হও, ওবিসি হও, জেনারেল হও, সবাই তুমি ধরে চলো 50+। কেন আবারও বলছি, একটাই কথা, এসসি এসটি ওবিসি জেনারেল এদের মধ্যে কিন্তু কাট অফের খুব একটা ফারাক হবে না, ওই 1 নম্বর বা 2 নম্বরের ফারাক হবে। তো তার জন্যই বলছি সেফ স্কোর যদি ধরো তুমি, তাহলে তুমি 50 মেনে চলো, যে 50 আমাকে টার্গেট করে চলো, 50 আমাকে তুলতেই হবে, 50-র ওপরে তোলার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু এখানে সিলেকশন পাওয়া যেতে পারে। আমাদের এই চ্যানেলে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস অনুযায়ী জিকে, জিআই, ম্যাথ, ইংলিশের ভিডিও আসতে চলেছে। তো কাজেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।